রাধে রাধে বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি এখানে নিয়েছি পটলগুলো প্রথমে আমি ছিলে নিচ্ছি। আজকে বানানো হবে দই পটল। আমার পটলগুলো সব ছেলা হয়ে গেছে, এবার আমি এগুলোকে ভেজে নেবো। তার জন্য তেলটা আমার গরম হয়ে গেছে। আমি পটলগুলোকে আমি লাল করে ভেজে নেবো। তারপরে হাফ চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ চামচ হলুদ। এই পটলগুলোকে ভালোভাবে লাল করে ভেজে নেবো। ঢাকা দিয়ে ভাজতে হবে, নাহলে পটলগুলো কাঁচা থেকে যাবে ভেতরে। ঢাকা দিয়ে মিডিয়াম জালে আমি ভাজবো পটলগুলো। খুব বেশি জাল দিলে পুড়ে যাবে, হালকা হালকা ভাবে ভাজতে হবে জালে। আমার পটলগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, এগুলো লাল করেই ভাজতে হবে, নাহলে পটলের ভেতরে জল থেকে যাবে, কাঁচা থেকে যাবে, খেতে ভালো যাবে না, কটকট করবে। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আরও কিছু আমি পটল ভেজে নিচ্ছি। পটলটা নিয়েছি 1.5 কেজি, তাই জন্য দুইবারে ভেজে নিচ্ছি। একবারে ভাজা যাবে না, খুব ভালো ভাজা যাবে না, একবারে কি ভাজা যাবে ভেতরে। দুইবারে আমি ভেজে নিচ্ছি। একইভাবে লবণ দিয়ে একটু হাফ চামচ আমি লবণ হলুদ সামান্য, এবার নাড়া দিয়ে আমি ভেজে দিচ্ছি। পটলটা অল্প তেলে ভাজা যাবে না, খুব বেশি তেলের প্রয়োজন দই পটল বানানোর জন্য। দেখতেই পাচ্ছেন, এগুলো লাল করেই ভাজতে হবে, নাহলে পটলের ভেতরে জল থেকে যাবে, কাঁচা থেকে যাবে, খেতে ভালো যাবে না, কটকট করবে। তুলে নিচ্ছি আমি। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এখানে 1.5 কেজি পটল দইয়ের জন্য নিয়েছি। এখানে কালো জিরে ফোড়নের জন্য, এখানে যে পোস্ত নিয়েছি আমি 10 গ্রাম মতো পোস্ত আছে। এর মধ্যে আমি 4টে লঙ্কা পেস্ট করে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি দই নিয়েছি আমি 200 গ্রাম। দইটা আমি ফ্যাট করে নিয়েছি। এবার পটলগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। এভাবে খুঁজতে একটু কাজ করে নিলে তেলগুলো বেশ সুন্দর ধরে যায়। পটলগুলো ভাজা হয়ে গেছে, ওই তেলেই দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নের জন্য। খুব বেশি দিনে সামান্য দিয়েছি 4টে কাঁচা লঙ্কা। এবার আমি ফোড়নটা ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার আমি ফোড়নে দিয়েছি পটল ভাজা দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য জল, খুব বেশি দেবো না, সামান্য একেবারে। এটা দিয়ে ভালোভাবে নাড়া দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। প্রথমে তো লবণ দিয়ে আমি ভেজেছি পটলগুলো, এবার হাফ চামচ লবণ দিয়ে আমি পটলটা একটু সেদ্ধ করে নেব। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 10 মিনিট পরে আমি 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা তুলে নিচ্ছি। পটলগুলো আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আমি দিচ্ছি পোস্ত আর লঙ্কা পেস্টটা আমি পোস্ত আর লঙ্কা পেস্টটা দিয়ে একটু নাড়া দিয়ে আমি ঢেকে দেবো। পোস্ত বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি, একটু নাড়া দিয়ে ঢাকা দেবো। ঢাকাটা এবং গ্যাসের জাল কাঁচা তেল, ওটা আমার হয়ে গেছে, আবার নামিয়ে নিচ্ছি। আমার দই পটল রান্নাটি হয়ে গেছে। বন্ধুরা, ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো টাটা।